রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার চর বাগডোহরা পৈতৃক সূত্রে প্রাপ্ত জমির দখল বুঝে দিতে ১৬ বছর ধরে গড়িমসি করছে বলে দাবি করছে জাহিদুলের পরিবার। নিজস্ব প্রতিনিধি রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন জিয়াম। গত ১৬ বছর ধরে পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি উঠতে দিচ্ছেন না বাবু মিয়া। ইতিমধ্যে জাহিদুল স্থানীয় পর্যায়ে বৈঠক করে সবার মতামত তার পক্ষে পেলেও বাবু মিয়া উক্ত জমিতে উঠলে জাহিদুলদের হত্যার হুমকি সহ নানা রকম হয়রানি করে আসছেন বলে তিনি দাবি করছেন। জাহিদুল নিরুপায় হয়ে গঙ্গাচড়া থানা এবং বাংলাদেশ সেনাবাহিনী রংপুর ক্যাম্পে অভিযোগ করেছেন। গত ২১ ডিসেম্বর জাহিদুল আমিন সহ তার লোকজন এবং স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে জমি মাপজোক করে তার জমি বের করলে বাবু ও তার গংরা উক্ত স্থানে কোনো বাক বিতণ্ডা না করে বলেন জাহিদুল জমি পাবে, তবে ১০ এবং ১২ দাগের মধ্যে একটু ঝামেলা রয়েছে। বাবু তার ছোট ভাইয়ের ফোন সাংবাদিকদের ধরিয়ে দিলে তিনি বলেন জমিটা আমিন দ্বারা মাপজোক করে এটা সুরাহা করলে ভালো হয়। সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার বলেন জাহিদুল পৈতৃক সূত্রে মালিক, কিন্তু কেন তারা জমি বুঝে দিতে টালবাহানা করছেন বুঝে উঠতে পারছি না। পৈতৃক সূত্রে মালিক হয়েও দীর্ঘদিন ধরে বাবু জমি দখলে রেখে বিভিন্নভাবে হয়রানি ও আর্থিক ক্ষতি সাধন করেছেন বলে দাবি করেন জাহিদুল। এই মোকানের বাপদাদা এই জমিগুলো ৫৪ করে বেঁচে গেছে ৫০০ হয়েছে, বুঝছেন। ওই আগের আম বলে বাপদাদা কিনতে পারেনি, বুঝছেন, কিনতে পারেনি, এলাকা আইনি বলে উনি পায়। তা আমরা কিন্তু ওই জমিগুলো আবার ওয়ারিসের কাছ থেকে আমরা কিনছি, ওকে আবার যে পায় তাকে টাকা দিয়ে আমরা জমিগুলো কিনছি ভাই। তারপর ওই ছেলেটা খালি দর ধরে পাইছে এক ক্ষয় তো আপোষে আসি আমারটা জেল পাস, আপোষের মাধ্যমে বাজার তোর বাপদাদা বেঁচে গেছে, বাজার মোতাবেক যেটুক পাবো তুই নেস। ওই এটে টাকা খায়, উড়ে টাকা খায়, উড়ে টাকা খায়, এইভাবে ওই ছেলেটা নষ্ট আমাকেও নষ্ট করে, বুঝছেন। ৫২১০ দাগে আমাদের দাদা কিন্তু ৪০ মালিক থেকে জমি করলো ৫ জনে কড়াই করে নিল। হ্যাঁ, এখানে আছে ১ একর ৫৩ মালিক হলো ৫ জন, কিন্তু এক দাদা এক দাদা নিয়ে বিক্রি করে আর ৪টে দাদা কিন্তু ওয়ারিশে জমি এখানে পাবে। হ্যাঁ, সেই অনুযায়ী আমি কিন্তু নুর আলীর নাতি হিসেবে আমি জমিটার অনেক অনেক বছর থেকেই হয়রান করতেছে। জমিটা ফিতে নামতে দেয় না, নামতে আসতে দেয় না, আজ দেবো কাল দেবো, এইরকম করতে করতে আমাদের ২ বছর ২.৫ বছর ৩ বছর থেকে যাইতেছে। ডেট আজ কাল করতে করতে আমাদের খুব পেরাস। আমাকে গঙ্গাচড়া রংপুর ধরাধরি করবে চায়। আমি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ দিছি, থানাতে ২ বার অভিযোগ দিছি। এরা কোনো সময় আমি ওদের বাড়িতেও গেছি না, আমার জমি যেখানে আছে আমার অংশ কোনা দেন ছাড়ি, ওরা দেবে না। আচ্ছা, উনি এখন বললো যে মানে আপনাদের নিজেদের মধ্যে এটা বসে সমাধান করতে চাইলো, তা আপনি কি বলেন? ওরা তো এইরকমই করতেছে। এরা তো যে আজ বসে কাল বসে এরা তো আমাকে জমি ছাইতে না এবং আমি ধরি জমিতে আসতেও দেয় না। এই দেশে দুর্নীতি আমি পছন্দ করি না। আমি বিএনপির ছেলে, আচ্ছা আচ্ছা, বুঝছেন। আমি আমার ১২-১৩ দাগে স্যার, আমার ১২-১৩ দাগে আমি জমি ওই জাহিদুলের দাদার আব্বা বিক্রি করি। বিএনপি কোন দায়িত্বে আছেন আপনি? কোন দায়িত্বে আছেন বিএনপির? আচ্ছা, আপনি বিএনপি করেন, কোন দায়িত্বে আছেন? না, কোন দায়িত্বে আছেন? আমি সদস্য হিসেবে। আচ্ছা, ঠিক আছে। তার দাদা ৫টা দাদা, একটা দাগে ৫ জন মালিক। যার কাছে যেখানে নেছে সেখানে অংশ আমি এয়ারে দেবো, দেওয়ার পর বাকি জমিটা আমি নাপি ঢিপি দেবো। এইভাবে আমাকে সিদ্ধান্ত দিছি। ওরা আজ দেয় জমিটা ছাড়ি, কাল দেয়, এইরকম এখনো আজ পর্যন্ত জমিটা ছাড়ি দেয়নি। আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া। এই জমিটার আমার জানা মতে কাগজে আমি যেটা বুঝছি, এলাকায় আমাদের আরো অনেক সালিশ বসছিল, গ্রাম সালিশ হয়েছিল, থানায়ও অবগত করা হয়েছিল। করার পরে আর ওই জাহিদুল ইসলাম অনেক মানে হয়রানি হয়েছে এখানে। মূলত জমির মালিক জাহিদুল ইসলাম, তাদের পূর্বের ওয়ারিশেরা, মালিকের ওয়ারিশেরা, এরা কিন্তু কাছেই দাবি করলো, কিন্তু এই দাবি সত্ত্বে অনেক বিশেষ সালিশ হচ্ছে। তা এখন বিশেষ সালিশে দেখা গেল ওই আয় দেয় যে যায় যেটুক বেচাইছে যে দাগে তার সেইটুকে, অন্য দাগে আসতে পারে না। কেন দাগ উল্লেখ নাই, খতিয়ান উল্লেখ নাই, এই সত্যরা আসতে পারে না। মূলত আইনি বিষয় হচ্ছে, আমার যতটুকু জানি সুপ্রতিষ্ঠিত আইন হচ্ছে যে দাগে যতটুকু যে ক্রয় করেছে সেই দাগে সে শতটুকু সাব্যস্ত হবে। এটা প্রাচীন আমলেও সে আইন ছিল, আমার জানা মতে বর্তমানেও আইন রয়েছে। কিন্তু এখানে এখন মবদলা করলো নাকি স্বাভাবিকভাবে, সেটা এখানকার মানুষজন যারা তারা ভালো জানবে। মূলত এই জায়গাতে আইনিভাবে জাহিদুল ওয়ারিশ হিসেবে যে অংশ দাবিদার করতেছে, এটা গ্রাম্য সালিশের মধ্যে পাওয়া যাচ্ছে যে সে অংশীদার সাব্যস্ত হয়, সে তার অংশ পায়।
আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম, আমি 7 নম্বর ওয়ার্ডের এমপি সদস্য। জাহিদুলের জমি সম্বন্ধে উনি জমি মানে দলিল মূল্যে জমি পায়, ওনার মানে দাদা সম্পত্তি মানে দলিল মূল্যে জমি পায়। এই ইতিপূর্বে বিচার সালিশ হয়েছে কি? হ্যাঁ, বিশেষ সালিশ হয়েছে এখন মানে অনেক কয়েকবার, মানে 2-3বার বিশেষ সালিশ হয়েছে। মানে বিশেষ বসি ওখানে যে জমি নাপতে দেয় না। কে নাপতে দেয় না তার নামটা একটু বলুন। তার নাম হলো মানে বাবু নিয়ে মানে ওই তার ডাক নাম বাবু। আব্দুল সত্তার মানে আচ্ছা, এখন আজকে তো জাহিদুল জমি দখল করলো এবং মেপে নিল, এ সম্বন্ধে আপনার মন্তব্য কি? না, মন্তব্য ভালো, যে ন্যায় 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 প্রতিষ্ঠা। কাগজের জমি পেবে তাই নেবে না, ভালো। এইটা নিয়ে যদি উনি কোনো বাড়াবাড়ি করে তখন আপনি একজন ইউপি সদস্য হয়ে আমাকে যে কোনো জায়গায় সাক্ষী বলতে পারলাম, আমি বলি গুড। আপনার তো সালিশ এর আগে মানে নেই, তাই না? না।